আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কোরবানির গোশত কত ভাগ করা যাবে। সুপ্রিয় দর্শক, এগুলো জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। কোরবানির গোশত খাওয়া ও অন্যদের দেওয়া সম্পর্কে কোরআনুল কারিমে একাধিক আয়াতে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশন। আল্লাহ বলেন, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছায় আর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার দেওয়া চতুর্পদ-জন্তি জবাহ করার সময় অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুরবস্থা অভাবগ্রস্তকে আহার করাও। সূরা হজ 28। অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা আহার করো এবং আহার করাও, যে কিছু চায় তাকে আর যে চায় না তাকেও। সূরা হজ আয়াত 36। উল্লেখিত আয়াত দুটি থেকে বোঝা যায় কোরবানি পশুর গোশত নিজেরা খেতে পারবে, আত্মীয় স্বজনদের মধ্যে যারা চায় না তাদের দেওয়া যাবে এবং যারা দুরবস্থা অভাবগ্রস্ত তারাও খেতে পারবে। কোরআনুল কারিমে উল্লেখিত আয়াতে কারিমা থেকে কোরবানি গোশতকে মোটামুটি 3 ভাগে ভাগ করার একটি নির্দেশন বা ইঙ্গিত পাওয়া যায়। কোরবানিদাতা তার নিজের পাওয়া গোশত 3 ভাগ করে প্রথম নিজেদের জন্য রাখবে তথা আহার করবে, দ্বিতীয় আত্মীয় স্বজনের 1 ভাগ দেবে, তৃতীয় যারা অভাবী বা গরিব তাদের 1 ভাগ দিবে। অধিকাংশ ইসলামী স্কলারদের মতে কোরবানির পশুর গোশতকেও 3 ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম বলেছেন। তবে হ্যাঁ, যদি 3 ভাগ করার ক্ষেত্রে কম বেশি করে তাতে কোনো সমস্যা নেই। কোরবানি হবে না বা কোরবানি নষ্ট হয়ে গেছে এমনটি ভাবনা চিন্তা হওয়ার কোনো কারণ নেই, কেননা একেবারে পাল্লায় মেপে 3 ভাগ করা আবশ্যক কোনো বিষয় নয়। কোরবানি এই গোশত ভাগ করে এমনিতেই প্রতিবেশী, আত্মীয়, গরিব, অসহায়দের দেওয়া যাবে। এর জন্য ভাগ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। একটি বিষয় সুস্পষ্ট হওয়া দরকার, কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা যাবে কিনা, রাখলে তা ঠিক হবে কিনা এই নিয়েও একটি ভুল বোঝাবুঝি রয়েছে। কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা যাবে না মর্মে কেউ কেউ একটি হাদিসের তথা তুলে ধরে। এই বিষয়টি নিয়ে সুস্পষ্ট সমাধান হলো হাদিস বিখ্যাত গ্রন্থ বুখারী একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি রেখে কোরবানির পশু গোশত খেতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসের নির্দেশনার বিষয়টি পরবর্তীতে একটি বিশুদ্ধ হাদিস দ্বারা রহিত হয়েছে, যা তিরমিজি সহ অন্যান্য হাদিসে কিতাবে তা উল্লেখ করা হয়েছে। যদি কেউ কোরবানির গোশত 3 দিনের বেশি রেখে খেতে চায় তবে সম্পূর্ণ বৈধ, এটা নিয়েও বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং কোরবানিদাতা ব্যক্তি ইচ্ছা করলে কোরআনের নির্দেশনা অনুযায়ী 3 ভাগে ভাগ করে তা হাদিয়া বা দান করার পাশাপাশি নিজেরা আহার করতে পারে, তাতে মুস্তাহাবের ওপর আমল হয়ে যাবে। এবার চাইলে নিজের ইচ্ছা মতো ভাগ না করেও হাদিয়া দিতে পারেন বা দান করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সমাজে ভাগ দেশে অধিকাংশ এলাকায় সমাজে একটা ভাগ নাম দিয়ে বিভিন্ন কোরবানির পশুর গোশত এক স্তরে জমা করে রাখা হয়, পরে তা গরিব দুঃখীদের মাঝে বন্টন করা হয়। এভাবে গোশত উঠিয়ে তা অসহায় মানুষের মাঝে বিতরণ নিঃসন্দেহে ভালো কাজ। যে সামাজিকভাবে গরিব এবং অভাবী মানুষের কাছে গোশত পৌঁছে দেওয়া। তবে এর একটা কুপ্রভাবও আছে, যিনি কোরবানি করেছেন তিনি হয়তো তার পরিচয় কোনো গরিব বা একান্ত কাউকে দেবে না, আবার হয়তো
এখন কোনো গরিব বা অন্য কাউকে দেবে না, ফ্রিজে সংরক্ষণ করে রাখবে, পরে গরিব অসহায়দের দেবে বা খাওয়াবেন। আবার হয়তো 1/3 হয়তো পুরোপুরি গরিবদের দেবেন না, কিছু কম বেশি দেবেন। ইসলামে এই স্বাধীনতা প্রত্যেক কোরবানিদাতাকেই দিয়েছেন। সমাজের লোক যদি 1 ভাগ গোশত নিয়ে যায় তাতে তখন আর করার কিছু থাকে না। অনেক সময় লজ্জা পড়ে হলেও এক্ষেত্রে কিছু বলা যায় না। এই বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে তা অবাধে বা গুনাহের পর্যায়ে চলে যায়, কারণ মনের সন্তুষ্টিতে না দিয়ে সমাজের চাপে কারণে দিলে তা কোনো অবস্থায় বৈধ বা জায়েজ থাকে না। সুতরাং মুমিন মুসলমানের উচিত কোরআনের নির্দেশনা অনুযায়ী যারা যা ভাগের কুরবানি পশু গোশত 3 ভাগে ভাগ করা যেতে পারে, যেভাবে দিক নির্দেশনা ও ইঙ্গিত দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর কোরআনের উপদেশ অনুযায়ী কুরবানির গোশত ভাগ ও আহার করার তৌফিক দান করুক। আমিন।